আবিহা সকাল থেকে ওর আম্মুর কোলে ছিল, আর এখন ওর আব্বুর কোলে ব্যাগের মধ্যে। ও কিন্তু এখানে এসে একটু ঘুমায়নি, নৌকায় একটু ঘুমাইছিল। বাকিটার সময় কিন্তু ও ঘুরে ঘুরে দেখতেছে এবং কথা বলতেছে। বলো কেমন লাগতেছে? কি কি দেখছো মা? মানে লিখছো? অনেক কিছু দেখছে, সেগুলো বলতেছে এবং খুব লক্ষ্মী বাবুর মতন চুপচাপ রয়েছে, কান্নাকাটি করে না। আর আমরা এখন সুন্দরবনের কচিখালি টাইগার পয়েন্টে, সেই জায়গাটিতে। এই জায়গাটা খুবই চমৎকার সুন্দর। আমরা এই পাশ থেকে দেখাই, এইখান থেকে আসে পেছনের ভিউটা খুবই চমৎকার। আবে কিছু বলবে? দেখো তো। একটা জিনিস দেখি, একটু কথা বলি। আমরা একেবারে নদী বা সমুদ্র যেটাই বলে, এটা নদী তো না, মনে হচ্ছে একেবারে সমুদ্র, বঙ্গোপসাগরের কোনো শাখা উপশাখা হবে, কিন্তু সেটা এখনও নদী, এখনও সাগরে আসেনি। তো নদীর একেবারে কিনারায় এখানে হয়তোবা জোয়ারের সময় অনেক স্রোত হয়। সেই স্রোতের কারণে এই যে এলাকাটা, এখানে যে কচুরিপানা সেটিও যেমন ভেসে আসে, ঠিক তেমনিভাবে এই সুন্দরবনে যারা পর্যটক আসে বা বিভিন্ন প্রান্তে, শুধুমাত্র পর্যটকদের দোষ দিলে হবে না, নদীকে আমরা যেভাবে দূষণ করি সেই নদী কিন্তু একেবারে ঠেলে এই কিনারায় নিয়ে আসে। এখানে প্রচুর পরিমাণে যেমন বর্জ্য পদার্থ, আবর্জনা সব আছে। একেবারে গৃহস্থলের যে আলো দেয়, যে লাইট, সেই লাইটও কিন্তু এখানে দেখা যায়। তার মানে এটা বলা যায় না যে কোনো পর্যটক একটি ফেলেছে। মূলত নদী আমরা যেভাবে দূষণ করি সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে, ফুটে উঠেছে নদী দূষণের আসল চিত্র। এবং প্রত্যেকটি জায়গায় ককশিট, ফ্রিজের ভগ্নাংশ দেখা যাচ্ছে, পরিত্যক্ত ফ্রিজের, সেটিও এখানে দেখাচ্ছে। মানুষের স্যান্ডেল থেকে শুরু করে যে কোল্ড ড্রিঙ্কসের বোতল, তারপরে যত ধরনের ওষুধ, তারপরে বিভিন্ন কোমল পানি, সব কিছুই কিন্তু এখানে দেখাচ্ছে। যেহেতু এখানে জোয়ারের সময় স্রোতে এই বর্জ্য পদার্থগুলো ভেসে আসে এবং একটা নদী কীভাবে যে আমরা দূষণ করি সেটি কিন্তু এখানে তার বাস্তব চিত্র ফুটে উঠেছে। কেউ যদি মনে করেন যে আসলে মেন যে নদী দূষণ আসলে হয় কিনা, এত বড় নদী সামান্য একটু কিছু ফেলাইলে কোনো সমস্যা হয় কিনা, আসলে কত বড় সমস্যা হয় এগুলো তার জলজন্ত প্রমাণ। আর এখানে যে ধরনের বর্জ্য পদার্থগুলো আছে, যেগুলো 100 বছরেও, যেমন পলিথিন, যা শেষ বা ধ্বংস হবে না। ঠিক আছে, আমরা একটু বাবুরে মাম খাবো।